माननीय श्री बापी हालदार लोकप्रिय सांसद मथुरापुर लोकसभा केंद्र खूब बांगलाয় বক্তব্য রেখেছিলেন। আমরা ইউটিউবে ঘুরছিল আর সেই দেখে যুবক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে বাপি হালদারের নাম শুনি। মানে আমাদের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ ব্লকে ওখানেও এই বাপিটাকে যদি নিয়ে আসতে দাদা, কালকের আমার কাছে সকল ছেলেরা এসে ধরছিল। আমি বললাম ঠিক আছে, সময় হলে নিয়ে আসবো, উনি আমাদের খুব কাছের মানুষ। लोकसभा केंद्र माननीय सांसद श्री बापी हालदार महोदय। ধন্যবাদ। প্রিয় সঞ্চালক, দীর্ঘদিন ধরে তিনি সংঘের প্রচার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মানুষের অভাব অভিযোগকে একেবারে দৃঢ়তার সাথে দেখেই মথুরাপুরের মানুষের কল্যাণ কার্যে বারে বারে যিনি নিয়োজিত রাখেন, প্রত্যেকটি প্রোগ্রামে নিজের পরিশ্রম উজাড় করে দিয়ে তিনি চেষ্টা করেন মানুষের পাশে থাকতে। কৃতজ্ঞতা জানাই তাকে। প্রথমেই প্রণাম জানাই স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি আমাদের সকলের কাছে মহান দেবতা, ঈশ্বর, গড, আল্লাহ, যে নামে বলি না কেন, সর্বধর্ম সমন্বয় করে ভারতবর্ষের বুকে মহান প্রচারকের ব্রত যিনি নিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদেরকে একত্রিত করে ভারতের মধ্যে নবজাগরণ ঘটিয়েছিলেন, তাকে আমার সশস্ত্র প্রণাম, সালাম, নমস্কার। নিশ্চিতভাবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই ইতিমধ্যে জেনেছেন যে ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে তাদের যে কর্মকাণ্ড বিস্তৃত আছে, আজকে পশ্চিমবাংলার বিস্তীর্ণ কোণাতে কোণাতেও যে কর্মকাণ্ড ইতিমধ্যে মানুষের মধ্যে সমাদৃত হয়েছে, সেই কাজ মথুরাপুরেও থেমে থাকেনি। মথুরাপুরের প্রত্যন্ত এরিয়াকে কেন্দ্র করে মথুরাপুরের ডেভেলপমেন্ট চলছে।
আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্বামী অন্বেষানন্দজি মহারাজ, আমার সশ্রদ্ধ প্রণাম তাকে। মঞ্চে আছেন আমাদের নীলমণি বাবু, কল্যাণ বাবু থেকে শুরু করে ব্রহ্মচারী সাহেব আছেন, আমাদের প্রধান কাজল বেগম, কর্মাধ্যক্ষ মুনমুন দাস সহ উপপ্রধান রাজু মুরকাই থেকে শুরু করে আপনারা যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, সালাম, ভালোবাসা, কৃতজ্ঞতা নেবেন। আজকে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলে সত্যি সত্যি আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি, গর্বিত মনে করছি। এই কারণে যে আমরা যারা সমাজ সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি, প্রত্যেকের একটা প্ল্যাটফর্ম আছে। আমরা রাজনীতি করতে গিয়ে মানব কল্যাণে সরকারের সাথে থেকে সরকারের সহচার্যে মানুষের পাশে থেকে সেবা করতে যেমন গতি হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ এই মথুরাপুর এলাকায়, মথুরাপুর লোকসভার কথা যদি বলি, বিস্তীর্ণ এরিয়া জুড়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। যে সাগর মেলা সারা পৃথিবী বিখ্যাত, ভারতবর্ষ বিখ্যাত জাতীয় মেলা থেকে কোনো অংশে যেটা কম নয়, যেটা জাতীয় মেলার থেকে অনেকাংশ বড় আকার ধারণ করেছে আজকের দিনে গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর মেলায় মানব সেবাকে ব্রত করে ভারত সেবাশ্রম সংঘ হাজার হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকদের নিয়ে যেভাবে পরিষেবা দিয়েছে, সত্যি সত্যি তাদেরকে খুব বিশ্বাস আমরা সচক্ষে দেখেছি। প্রত্যেকবারেই করে, এবারেও দেখলাম একেবারে নিরলস পরিশ্রম, ক্লান্তহীন পরিশ্রম, তাদের যেভাবে মানুষের পরিষেবা দেওয়া, হাজার হাজার মানুষের অন্নদান করা, তাদের পাশে থেকে যেভাবে সেবা কার্য তারা সম্পন্ন করেছে, আমি তাদেরকে খুব বিশ্বাস যাবে। এই মথুরাপুরের মুখে আপনারা সবাই জানেন, বরিশ্বর গ্রামে একেবারে প্রত্যন্ত একটি গ্রাম, পিছিয়ে পড়া একটি গ্রাম, সেখানে প্রণবানন্দ বিদ্যা মন্দির খুলে ছোট ছোট বাচ্চাদের সেখানে শিক্ষাদান থেকে শুরু করে, মায়েদের টেলারিং শিক্ষা থেকে শুরু করে, পাখি চাষ থেকে শুরু করে, কখনো কখনো ওখানে স্বনির্ভর করার জন্য টেলারিং মেশিন, কখনো ধান ঝাড়া মেশিন, কখনো গম ভাঙা মেশিন, মানুষের পাশে থেকে যেভাবে করোনার সময় আমরা দেখেছি, যখন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, মাস্ক, স্যানিটাইজার যখন মানুষের কাছে একটা দুর্লভ জিনিস হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ একেবারে ত্রাতার ভূমিকায় নেমে সেই মথুরাপুরের মানুষের জন্য একেবারে রান্না করা খাবার প্রত্যেকটি মহল্লাতে পৌঁছে দিয়েছে। যখন আমফান হয়েছে তখনও আমরা দেখেছি। তারপরে পৌঁছে দেওয়া, মানুষের পাশে থাকা, একটা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে ভারত সেবাশ্রম সংঘের সকল সভ্য সদস্যবৃন্দ তারা সবাই যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। জলঘাটার মধ্যে একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে গড়ে উঠেছে ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দির, সেখানেও সমবেত করে সেখানে ট্রেনিং সেন্টার চলছে, বিভিন্ন রকম ট্রেনিং প্রদান, সেখানে ট্রেনিং সেন্টার সেখানে উদ্বোধন হয়েছে, সেখানেও বহু মায়েরা তারা ট্রেনিং নিচ্ছেন এবং নিজেদেরকে স্বাবলম্বী করছে, নিজেদেরকে একেবারে সমাজে মিলে ধরার জন্য নিজেরাও স্বনির্ভর হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই পরম পূজ্যপাদ সংঘের প্রধান সম্পাদক সম্মানীয় বিশ্বনন্দানন্দজি মহারাজ, দূর থেকে তাকে প্রণাম জানাই। আমি এমন একজন মানুষ আজকের দিনে দাঁড়িয়েও এই বয়সে একেবারে রোগাক্রান্ত শরীর, তারপরে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষ তো বটেই, পশ্চিমবঙ্গের কোথায় কোন অবস্থায় কোন প্রতিষ্ঠান কেমন চলছে, মানুষ কেমন আছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি খবর নেন। আমার সৌভাগ্য হয়েছে তার সান্নিধ্যে থাকা। যখন মন খারাপ হয়, যখন সমস্যায় পড়ি, পরামর্শ নেই, স্বামীজি আশীর্বাদ করুন যেন আমরা দুর্যোগ থেকে, বিপদ থেকে রক্ষা পেতে পারি। তিনি আশীর্বাদ দেন, আশীর্বাণী শোনান, মুগ্ধ হই, প্রেরণা পাই। স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনী আপনাদের হাতে হাতে প্রত্যেকের একটা ছোট্ট পুস্তক আকারে ভারত সেবাশ্রম সংঘের যারা সেবক আছেন তারা আপনাদেরকে পৌঁছে দেন। আমি অনুরোধ করবো আজকের প্রজন্মের যারা আছেন, যারা যুবক যুবতী মা ভাই বোন যারা আছেন, দয়া করে পড়বেন। সেই জীবনের মধ্য দিয়ে যদি আমরা পড়ি, দেখব একজন মানব তিনি কিভাবে দেবতা হতে পারেন, সেখানে মানব সেবা কি করে করতে হয়, মানুষের সেবা কি করে করতে হয়, নিজেকে কিভাবে নিয়োজিত করতে হয় সেবা কার্যে। জীবনী পড়লে আমরা জানতে পারবো, বুঝতে পারবো।
একেবারে ছোট্ট থেকে কিশোর থেকে শুরু করে জীবনের শেষ লক্ষ্য পর্যন্ত যেভাবে মানব সেবা করে গেছেন, তার সহচার্যে তার সান্নিধ্যে যারা এসেছিলেন সৌভাগ্যবান তারাও নিজেরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে সেবা কার্যকে সামনে রেখে। আমি কৃতজ্ঞতা জানাই ভারত সেবাশ্রম সংঘকে, এখানে মানব কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ এটা এই এলাকার মানুষকে স্বাবলম্বী করবে, স্বনির্ভর করবে, মায়েদেরকে স্বনির্ভর করবে, এলাকার ডেভেলপমেন্টে এগিয়ে যাবে। সরকারের সাথে সাথে সরকার যেমন বিভিন্ন উন্নয়ন করছে, সেটা জানেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেবা মানুষকে নিয়ে তিনি মানুষের কল্যাণে যা যা করা দরকার সেটা করেন। ঠিক একইভাবে ভারত সেবাশ্রম সংঘ সরকারের পাশে থেকে সরকারের যেটা হয়তো সম্ভব নয় বা সম্ভব, তারা যা করছে সরকারের পাশাপাশি কোথাও কোনো টিউবওয়েল নির্মাণ করতে হবে সেটাও ভারত সেবাশ্রম সংঘ করেছে, কোথাও মানুষের পাশে থেকে অন্ন বস্ত্রের দরকার আছে সেটা করে দিয়েছে, বাসস্থান দরকার আছে সেটা করে দিয়েছে, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে সমবেত করে ছোট ছোট ক্রেডিট লিঙ্কেজ করে মানুষদের স্বনির্ভর করার তারা যে ব্রত নিয়েছে, সরকারের সাথে সাথে একটা প্যারালাল ভাবে যেভাবে ডেভেলপমেন্ট এই এলাকার ভিতরে তারা করছে, আমি তাদেরকে কুর্নিশ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ। শত ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় শ্রী বাপি হালদার মহাশয়কে। এবার আমি বাপিবাবুকে একটু অনুরোধ করব, আমাদের এই সাউথে যে শ্রীমতী থেকে হসপিটাল মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কোনো নাম নেই। যদি আমাদের গুরু মহারাজের নামে এই সড়কটা তৈরি করে দেন, তাহলে আমরা সবাই মিলে আপনার জন্য আমরা খুব আনন্দ পাবো এবং আপনাকে চিরকাল জীবিত রাখার জন্য এই নামের মধ্যে দিয়ে আপনাকে যাতে আপনি চিরকাল জীবিত থাকেন তার ব্যবস্থা করার ব্যবস্থা আপনি করবেন। ধন্যবাদ। নীলমণি বাবুকে আপনারা সবাই চেনেন, দীর্ঘদিন ধরে তিনিও মানব সেবার সাথে জড়িত, মানুষের সেবা আজও করে যাচ্ছেন। চক্রতীর্থের আমাদের সরবেরিয়ার ওই এলাকার বহু মানুষ তাকে জানেন, তাকে চেনেন, এই এলাকার যারা বিধৃত মানুষ আছেন তারা চেনেন তাকে। দেখুন, একটা রাস্তার নামকরণ সেটা আমার নিজের পক্ষে কখনোই সম্ভব নয়, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। নিশ্চিতভাবে আপনি আমাকে যেমন বললেন আমি তো নিশ্চিত বলবো, আর সাথে সাথে আমাদের প্রধান সম্পাদক মাননীয় বিশ্বাত্মানন্দজি মহারাজকে নিশ্চিতভাবে বলবেন, তিনিও যেন সুপারিশটা করেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সুতরাং তিনিও বললে আমিও একসাথে বলবো, যদি হয় নিশ্চিত আমারও খুব ভালো লাগবে, আমারও গৌরব হবে। ধন্যবাদ। ধন্যবাদ।